আবারও পরপর ভূমিকম্পে কেঁপে উঠল দেশ। সিলেট সহ দেশের উত্তর পূর্বাঞ্চলে মধ্যরাতে পরপর দুইবার ভূমিকম্প অনুভূত হয়েছে। প্রথম ভূমিকম্পটির মাত্রা ছিল 5.2 এবং দ্বিতীয়টির মাত্রা ছিল 5.4। আগামী 48 ঘন্টার মধ্যে আফটার শক হওয়ার শঙ্কা রয়েছে বলে জানিয়েছেন কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু বিষয়ক গবেষক মুস্তফা কামাল পলাশ। সোমবার ভোর 4:47 প্রথম ভূমিকম্প অনুভূত হয়। এর মাত্র 30 সেকেন্ড পর ভোর 4:47 দ্বিতীয়বার ভূমিকম্পে কেঁপে ওঠে সিলেট ও আশপাশের এলাকা। এই ভূমিকম্পের কম্পন বাংলাদেশের পাশাপাশি ভারতের আসাম রাজ্য অনুভূত হয়। সোমবার সকাল 6টায় নিজের ফেসবুক পোস্টে এই গবেষক জানান, ভোরে একটি নয় দুটি ভূমিকম্প হয়েছে। দ্বিতীয় ভূমিকম্পটি ভারতের আসাম রাজ্যে সংঘটিত হয়। ভূমিকম্প দুটির উৎপত্তি স্থল ছিল ভারতের আসাম রাজ্যের রাজধানী গুয়াহাটির নিকটবর্তী মরিগাঁও এলাকায়। আমেরিকান ভূতাত্ত্বিক অধিদপ্তর থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী ভূমিকম্প দুটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে প্রায় 35 কিলোমিটার গভীরে। মুস্তফা কামাল পলাশ বলেন, 5.4 মাত্রার ভূমিকম্প একটি মধ্যম মাত্রার ভূমিকম্প। এ কারণে আগামী 48 ঘন্টার মধ্যে আফটার শক হওয়ার শঙ্কা রয়েছে। বাংলাদেশের অভ্যন্তরে অথবা দেশের উত্তর ও পূর্বাঞ্চলের যে কোনো সক্রিয় ফল্ট লাইনে আফটার শক অনুভূত হতে পারে বলে তিনি সতর্ক করেন। এদিকে ভূমিকম্পে এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি, তবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে।